আজকে আমি একটা চায়ের ভিডিও দেখাচ্ছি। যারা যারা চা করতে পারেন না তাদের জন্য ভিডিওটা। আমি এখন গ্যাস জ্বালিয়ে একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 কাপ জল দিলাম। জলটা গ্যাসটা জোরে দিয়ে একটু গরম হতে দেব। আপনি আপনার পরিমাণ মতো চায়ের জল নেবেন। আমি এখন 1 কাপ চা করছি, তাই আমি 1 কাপ চায়ের জলের ভিডিওটা দেখাচ্ছি। আপনাদের বেশি জল লাগলে বেশি নেবেন। আমি কাপ মেপে 1 কাপ, এই কাপের 1 কাপ জল নিয়েছি, তাই এই অনুপাতে আমি চা, চিনি, দুধ দেব, তবে চাটা খেতে ভালো হবে। গরম হয়ে গেছে, আমি ওই কাপটাতেই একটু জল ঢেলে নেব দুধ গোলার জন্য। চামচের পরিমাণ মতোই সব কিছু দিতে হবে, তারই পরিমাণ। 1 চামচ চা পাতা দেব, এই দিয়ে দিলাম। গরম হতে দেব, ফুটে উঠবে। এবার এই চামচেরই 1 চামচ দুধ দেব, ওই একই চামচের 1 চামচ দুধ নেব, নিয়ে জলের মধ্যে গুলিয়ে নেব। ওইদিকে চা পাতাটা ফুটছে, দেখুন। এবার দুধটা চায়ের মধ্যে মিলিয়ে দেব। দুধটা এই চা ছাঁকনির মধ্যে ঢালবো, যাতে দুধের যে দলা অংশটা থেকে যায় অনেক সময়, সেটা যেন চা ছাঁকনি দিয়ে বেরিয়ে যায় আর চায়ের মধ্যে সুন্দর করে মিশিয়ে যায়। এবার একটু ফুটছে, আমি চা চামচে 1 চামচ চিনি দেব। আপনারা বেশি খেলে আরও বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমার ওই 1 কাপ চায়ের মধ্যে আমি এতটা চিনি দিচ্ছি। এবার আমি এটাকে একটু নাড়িয়ে দেবো, দিয়ে ফুটতে ছেড়ে দেবো চাটা। দেখুন চাটা কত সুন্দর কালার আসছে। কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর একটু মিষ্টিটা দেখে নেবেন। নিয়েছি, ঠিক আছে, হয়ে গেল আমাদের চা। যারা চা কোনোদিন বানাননি, এইভাবে বানিয়ে দেখুন, খুব টেস্টি হয় চাটা, খুব ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চাটা নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। চা ছাড়িয়ে দিয়ে চাটাকে ছেঁকে নেব। 1 কাপ চা জলে এতটা পরিমাণে চা হয়, দেখুন। তারা যদি আপনি 1 কাপ চা বানাতে চান, 1.5 কাপ জল দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 1 কাপ চা বানাতে গেলে 1.5 কাপের মতো জল দিতে হবে। আমি এখানে আমার 1 কাপ চা লাগবে না, আমার ছেলের জন্য চা বানাচ্ছি, ও 1/2 কাপ চা খায়, তাই আমি 1/2 কাপ চা বানালাম। 1/2 কাপের একটু বেশি, তাই আমি 1 কাপই জল দিয়েছি। আর আপনি যদি 1 কাপ পুরো চা করতে চান, তাহলে 1.5 কাপ জল দেবেন। চা চাটনি দিয়ে চাটাকে চিপে বের করে নেব। এবার